চন্দননগর নামক রাজ্যের রাজা হলেন মহারাজা সুদর্শন এবং রানী হলেন মীরা। রাজা রানীর একটিমাত্র কন্যা, যার নাম সমৃদ্ধি। রাজকন্যা ছিল অত্যন্ত সুন্দরী, তবে অহংকারী ও একগুণে। একদিন রাজকন্যা সমৃদ্ধি তার কক্ষে বসে আছেন, পাশে কয়েকজন দাসী দাঁড়িয়ে আছে। রাজকন্যা, আজকে রাজামশাইয়ের সভায় একটি গুরুত্বপূর্ণ ঘোষণা হবে। কি হবে তাতে? এসব সাধারণ প্রজাদের ব্যাপার, আমার সাথে কি সম্পর্ক? রাজকন্যা, প্রজাদের ভালো থাকার উপরই তো রাজ্যের সুখ নির্ভর করে। রাজকন্যা সমৃদ্ধি একটি আয়না তুলে নিজেকে দেখতে থাকে, দাসীদের কথায় কোনো গুরুত্ব দেয় না। পরের দিন সকালে রাজা সুদর্শন তার সিংহাসনে বসে আছে, রানী মীরা রাজার পাশে বসে আছে, প্রজারা সম্মুখে দাঁড়িয়ে আছে। প্রজাবৃন্দ, আমি আজকে একটি ঘোষণা দিতে চাই। রাজ্যের দরিদ্র প্রজাদের সহায়তা করার জন্য একটি নতুন পরিকল্পনা করেছি। এখানে প্রজারা তাদের নিজের কাজ করতে পারবে এবং রাজকোষ থেকে সাহায্য পাবে। রাজার ঘোষণা শুনে প্রজারা খুশিতে চিৎকার করে ওঠে। জয় মহারাজা সুদর্শনের জয়, জয় মহারানী মীরার জয়। এবং ঠিক সেখানে দাঁড়িয়ে ছিল গ্রামের এক গরিব ছেলে রূপ। রূপ গরিব হলেও সে ছিল মেধাবী, সাহসী এবং পরিশ্রমী। এবং তার পাশে দাঁড়িয়ে ছিল তার বন্ধু সরোজ। দেখ, রাজা আমাদের জন্য কতটা ভাবেন। আমরা যদি এই সুযোগটা ঠিকমতো ব্যবহার করি, তাহলে আমাদেরও ভালো সময় আসবে। রাজকন্যা সমৃদ্ধি রাজপ্রাসাদের বাগানে হাঁটছেন। হঠাৎ তার পা পিছলে যায় এবং সে পড়ে যাওয়ার সময় রূপ তাকে ধরে ফেলে। তুমি কে? আমার স্পর্শ করার সাহস কিভাবে হলো? মাফ করবেন রাজকন্যা, আমি আপনাকে পড়ে যেতে দেখে সাহায্য করতে চেয়েছিলাম। আমাকে স্পর্শ করার অধিকার তোমার নেই। রাজা সুদর্শন এবং রানী মীরা সমৃদ্ধির আচরণে অত্যন্ত অপ্রসন্ন হয়। সমৃদ্ধি, তুমি এইভাবে কাউকে অপমান করতে পারো না। তুমি জানো না প্রজাদের সেবা করার মানেই রাজকীয় দায়িত্ব। তোমার অহংকার তোমার নিজেরই ক্ষতি করবে মা। রাজকন্যা সমৃদ্ধি রাজা ও রানীর কথায় রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। সেদিন রাত্রে রাজকন্যা সমৃদ্ধির ব্যবহার ও অহংকারের কথা ভেবে রাজা সুদর্শন ও রানী মীরা বসে পরামর্শ করছেন। সমৃদ্ধির অহংকার চরমে পৌঁছেছে। আমি চাই সে জীবনের প্রকৃত অর্থ বুঝুক। হ্যাঁ রাজন, কিন্তু কিভাবে? আমি সিদ্ধান্ত নিয়েছি, সমৃদ্ধির বিয়ে রূপের সাথে দেব। রূপ একজন সাহসী ও মেধাবী যুবক, সে সমৃদ্ধিকে সঠিক পথে আনতে সক্ষম হবে। তারপর রাজা একটি সেপাইকে ডাকে। সেপাই, রূপকে কাল প্রাসাদে আমার সাথে দেখা করার কথা বলে এসো। সেপাই রূপকে পরের দিন প্রাসাদে আসার কথা বলে আসে। ঠিক তখন রূপের বন্ধু সরোজ রূপের কাছে আসে। কি রে, রাজার সেপাই তোর কাছে কেন এসেছিল? কাল রাজামশাই আমাকে প্রাসাদে ওনার সাথে দেখা করতে বলেছে। কিসের জন্য? আমি জানি না। মনে হয় রাজামশাই তোকে জামাই করবে। মজা করিস না সরোজ। আমিও কাল তোর সাথে প্রাসাদে যাব। ঠিক আছে। পরের দিন সকালে রূপ ও তার বন্ধু সরোজ রাজার আদেশ মতো প্রাসাদে রাজার সাথে দেখা করতে আসে। রূপ, আমি শুনেছি তুমি একজন সাহসী, মেধাবী ও পরিশ্রমী যুবক। ধন্যবাদ মহারাজ। তাই আমি চাই তুমি আমার একমাত্র কন্যা সমৃদ্ধিকে বিয়ে করো। এটা সম্ভব নয় মহারাজ। আমি একজন সাধারণ গরিব ছেলে। আমি রাজকন্যার যোগ্য নয়। আমার বিশ্বাস তুমি একমাত্র আমার কন্যার অহংকার ভেঙে তাকে একটি নতুন রূপে গড়ে তুলতে পারবে। তাই আমি অনুরোধ করছি তোমাকে আমার কন্যাকে বিয়ে করার জন্য। ঠিক আছে মহারাজ, আমি সবরকমভাবে চেষ্টা করব রাজকন্যাকে সুখী রাখার এবং বদলানোর। রাত্রিবেলা রাজকন্যা সমৃদ্ধি তার কক্ষে বসে আছে। রাজা সুদর্শন ও রানী মীরা প্রবেশ করেন। সমৃদ্ধি, আমরা তোমার জন্য একটি সিদ্ধান্ত নিয়েছি। তোমার বিয়ে রূপের সাথে হবে। কি বলছেন? আমি একজন সাধারণ প্রজার সাথে বিয়ে করব? এটা কখনো সম্ভব নয়। সমৃদ্ধি, তুমি আমাদের কথা শুনো। রূপ একজন ভালো ছেলে, সে তোমাকে সুখী রাখতে পারবে। সুখী রাখবে? একজন গরিব ছেলে আমাকে কিভাবে সুখী রাখবে? আমার সিদ্ধান্ত অমান্য করলে তোমাকে আমি রাজ্য থেকে বহিষ্কার করে দেব।
রাজপ্রাসাদে বিয়ের আয়োজন চলছে। রাজকন্যা সমৃদ্ধি কান্নাকাটি করছে, কিন্তু রাজার আদেশ মানতে বাধ্য। বিয়ের পর রাত্রিবেলা রাজকন্যা সমৃদ্ধি ও রূপ একসাথে রাজকন্যার কক্ষে দাঁড়িয়ে আছে। রাজকন্যা সমৃদ্ধি বিমর্ষ, কিন্তু রূপ রাজকন্যার প্রতি সম্মান ও ভালোবাসা প্রদর্শন করছে এবং রূপ সমৃদ্ধির সাথে কথা বলতে চেষ্টা করছে। রাজকন্যা, আজ থেকে আমাদের নতুন জীবন শুরু হলো। তোমার সাহস কিভাবে হলো আমার সাথে কথা বলার? তুমি কখনোই আমার যোগ্য নও। রাজা ও রানী জোট করে আমাকে তোমার সাথে বিয়ে দিয়েছেন। আমি জানি, রাজকন্যা, কিন্তু আমি তোমাকে সম্মান করি এবং তোমার সুখের জন্য যা কিছু করতে হবে আমি তাই করব। সুখী, তুমি কি জানো এই বিয়ে আমার জন্য কতটা অপমানজনক? তুমি কখনোই আমাকে সুখী করতে পারবে না। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তোমাকে সবসময় সম্মান করব এবং তোমার সুখের জন্য সবকিছু করব। তুমি আমার জন্য উপযুক্ত নও। দেখব তুমি কিভাবে আমাকে সুখী রাখতে পার। পরের দিন সকালে রাজা ও রানী রাজকন্যা ও রূপকে বিদায় জানাচ্ছেন। রূপ, তোমার ওপর আমাদের বিশ্বাস অটুট। তুমি সমৃদ্ধির জীবন পরিবর্তন করতে পারবে। রূপ, তুমি আমাদের কন্যার প্রতি সম্মান ও ভালোবাসা দেখি এবং তার ভুলগুলোকে ক্ষমা করে দিই। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, মহারাজ। হ্যাঁ বাবা, আমরা জানি তুমি আমাদের সমৃদ্ধিকে সুখী করতে পারবে। সমৃদ্ধি রাগে ফেটে পড়ে। কিসের বিশ্বাস, কিসের সম্মান? আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে বিয়ে দিয়েছেন, আর এখন এসব কথা বলছেন। তোমরা আমাকে এই গরিব ছেলের সাথে বিয়ে দিয়ে আমার জীবন নষ্ট করে দিয়েছ। আমি কখনোই তোমাদের ক্ষমা করব না। সমৃদ্ধি, আমাদের উদ্দেশ্য তোমার মঙ্গল। আমরা চাই তুমি জীবনের প্রকৃত অর্থ বুঝতে শিখো। আমার মঙ্গল? আমি সুখী নেই আর কখনোই হব না। রাজকন্যা সমৃদ্ধি রূপের বাড়িতে প্রবেশ করছে। এই হলো তোমার বাড়ি? হ্যাঁ, এটা আমার বাড়ি। আমি জানি তুমি এই পরিবর্তনে খুশি নও। রাজকন্যা সমৃদ্ধি এখনো বিমর্ষ ও বিরক্ত। রাত হয়ে যায়, রাজকন্যা সমৃদ্ধি দুঃখিত হয়ে শুয়ে আছে। রূপ রাজকন্যা সমৃদ্ধির জন্য খাবার তৈরি করেছে। রূপ খাবার নিয়ে তার কাছে আসে। রাজকন্যা, আমি তোমার জন্য খাবার তৈরি করেছি। আশা করি তুমি পছন্দ করবে। আমার কিছু খেতে ইচ্ছা করছে না। আমি জানি তুমি আমার উপর রাগ করেছ, কিন্তু আমি সত্যিই চাই তুমি খুশি থাকো। তোমার পছন্দের খাবারই বানিয়েছি। তুমি কি বুঝতে পারছো না? তোমার এসব ছোট ছোট কাজ আমাকে খুশি করবে না। আমি জানি, রাজকন্যা, কিন্তু আমি চাই আমরা অন্তত একবার একে অপরকে জানার চেষ্টা করি। জানার চেষ্টা? তুমি কখনোই আমাকে বুঝবে না। তুমি আমার সুখ কেড়ে নিয়েছ। আমার জীবনটা সম্পূর্ণ বদলে গেছে তোমার জন্য। সমৃদ্ধি রূপের দিকে রাগান্বিত চোখে তাকায়, কিন্তু কিছু বলে না। রূপ ধীরে ধীরে কক্ষ থেকে বেরিয়ে যায়। কয়েকদিন পর রাজা ও রানী রাজকন্যা সমৃদ্ধির সাথে দেখা করতে আসে। রাজকন্যা সমৃদ্ধি তাদের সামনে দাঁড়িয়ে আছে এবং রাগে ফুঁসছে। রূপ কিছুটা দূরে দাঁড়িয়ে আছে, মন খারাপ করে। সমৃদ্ধি, তুমি কেমন আছো? এমন আছি? আপনি কিভাবে জিজ্ঞাসা করতে পারেন? আমার জীবনটা নরক হয়ে গেছে। আমরা যা করেছি সবই তোমার মঙ্গলের জন্য করেছি। সমৃদ্ধি, তুমি একদিন বুঝবে। আমি কিছুই বুঝতে চাই না। আপনারা সবাই আমাকে বেঁধে রেখেছেন, আমার স্বাধীনতা কেড়ে নিয়েছেন। কন্যা, আমাদের সাথে এভাবে কথা বলো না। আমরা তোমার ভালো চাই। আমার ভালো চাও? যদি সত্যিই আমার ভালো চাইতেন তাহলে আমাকে এভাবে বিয়ে করতে বাধ্য করতেন না। আমার সমস্ত সুখ কেড়ে নিয়েছেন আপনারা। আমরা তোমার জন্য প্রার্থনা করব, সমৃদ্ধি, তুমি ভালো থাকো। আমি আর সহ্য করতে পারছি না। রাজকন্যা, আর তুমি তো জানো না তোমার জন্য আমার জীবনটা কেমন হয়ে গেছে। আর কতদিন আমাকে এভাবে সহ্য করতে হবে? রূপ কষ্ট পেয়ে নীরবে দাঁড়িয়ে থাকে। রাজা ও রানী পরস্পরের দিকে করুণ দৃষ্টিতে তাকায়। এইভাবে 1 মাস কেটে যায়। একদিন রূপ রাজকন্যা সমৃদ্ধিকে হাটে ঘুরতে নিয়ে যায়। হাট থেকে ফিরতে তাদের সন্ধ্যা হয়ে যায়। তারা জঙ্গলের রাস্তা ধরে ফিরছিল। হঠাৎ কিছু ডাকাত তাদের উপর হামলা করে। তোর কাছে যা কিছু আছে আমাদেরকে দিয়ে দে, না হলে আমরা তোর স্ত্রীকে তুলে নিয়ে যাব। তুমি আমার স্ত্রীকে ছুঁতে পারবে না।
ঠিক তখন রূপ সেখানে একটি লাঠি দেখতে পাই এবং সেই লাঠি নিয়ে রূপ সাহসিকতার সাথে ডাকাতদের মোকাবিলা করে এবং রাজকন্যা সমৃদ্ধিকে রক্ষা করে। রূপের সাহস দেখে ডাকাতরা পালিয়ে যায় এবং রাজকন্যা সমৃদ্ধি এই ঘটনায় মুগ্ধ হয়ে যায়। তুমি আমার জন্য এতটা সাহস দেখালে, আমি তো তোমার সাথে এতটা খারাপ ব্যবহার করেছি। রাজকন্যা, তুমি আমার স্ত্রী, তোমার সুরক্ষা আমার দায়িত্ব। তারপর তারা বাড়ি ফিরে আসে। রূপ প্রতিদিন রাজকন্যা সমৃদ্ধির জন্য কিছু না কিছু নতুন জিনিস করার চেষ্টা করে। তুমি কি এই বাগান তৈরি করেছ? হ্যাঁ রাজকন্যা, আমি জানি তুমি ফুল ভালোবাসো, তাই তোমার জন্য করেছি। ধন্যবাদ। রাজকন্যা ধীরে ধীরে রূপের প্রতি তার মনের পরিবর্তন অনুভব করতে থাকে। আমি বুঝতে পেরেছি, অহংকারে কিছু নেই। তুমি আমাকে প্রকৃত ভালোবাসা ও সম্মানের শিক্ষা দিয়েছ। আমি তোমার প্রতি কৃতজ্ঞ। তোমার প্রতি আমার ভালোবাসা চিরন্তন। রাজকন্যা, তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান। আমি সবসময় তোমাকে ভালোবাসব। সে বুঝতে পারে প্রকৃত সুখ ও ভালোবাসার মর্ম। রাজকন্যা সমৃদ্ধি রূপের সাথে রাজপ্রাসাদে রাজা সুদর্শন ও রানী মীরার কাছে ক্ষমা চাইতে আসে। মা, বাবা, আমাকে ক্ষমা করে দিন। আমি বুঝেছি যে অহংকার আমাদের ক্ষতি করে। তোমাদের দুজনকে একসাথে দেখে আমি খুব খুশি। তোমরা এইভাবে একসাথে সুখে থাকো। সমৃদ্ধি, তুমি তোমার অহংকার ছেড়ে প্রকৃত সুখ খুঁজে পেয়েছ। রূপ, তুমি আমাদের কন্যাকে সঠিক পথ দেখিয়েছ। তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। পিতা, আপনি আমাকে ধন্যবাদ জানাবেন না, এটা আমার কর্তব্য ছিল। রাজা সুদর্শন ও রানী মীরা তাদের একসাথে দেখে খুব খুশি হন।